আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গত পরশুদিন কথা দিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমি আমাদের যে কোর্সটি আছে ওয়ার্ডপ্রেস এবং অ্যাডস্টেরার যে মুভি ডাউনলোডিং সাইটের যে কোর্সটি এই কোর্সটিকে আমি আরও অর্গানাইজ করে দিব। কারণ এই কোর্সটি আমি যখন করেছিলাম তখন কোনো প্ল্যানিং ছিল না যে আসলে কিভাবে কোর্সটি করা যায় বা কি করা যায়। আমার একটা সাইট ছিল, সেটার উপরে আমি কিছু ভিডিও করি এবং ভিডিও করে কোর্সটি লঞ্চ করে দিই কোনো রকম প্ল্যানিং ছাড়াই। এখন যখন স্টুডেন্ট বাড়তেছে, চিন্তা করলাম যে একটু আপডেট করা উচিত। অনেক কিছুই আছে কোর্সের ভিতরে কিন্তু সেগুলো অর্গানাইজড না, অনেকে খুঁজে পায় না। তো এই জন্য এখন আমি জিরো থেকে শুরু করব, আরেকটি নতুন সাইট করব। সেই সাইটটা কিভাবে বিল্ড করব এবং আপনাদেরকে আগে যে সাইটগুলো দিয়েছি সেম সেই সাইটের মতনই, সেই কোর্সের মতনই আমি সব কিছু জিরো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত করব। সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা সিরিজ আকারে করব। তো সেই উদ্দেশ্যে আজকে প্রথম ভিডিও করতে আসা। ভিডিও শুরুতে আমি বলে নিই, আমি ভেবেছিলাম ফেস ক্যামেরায় ভিডিও করব, কিন্তু দেখলাম যে অনেক বড় বড় ভিডিও করতে হবে আমাকে, একটু কমফোর্টেবল থাকা ভালো। আর এই কমফোর্টেবল থাকার জন্যই আর কি ফেসলেস ভিডিও করতেছি। কারণ ফেসলেস হয়ে থাকলে অনেক কমফোর্টেবলি বসে ভিডিও করা যায়, আহ, খালি গায়ে বসা যায়, লুঙ্গি পরে বসা যায়, ইচ্ছা মতন কাজ করা যায়। এই জন্যই ফেসলেস ভিডিও করতেছি। আর শুরুতে একটা কথা বলে নিই, যারা এখন আমাদের কোর্সটি নেননি তারা কোর্সটি নিতে পারেন। আমাদের কোর্সের সঙ্গে আমরা 7,000 মুভি সহ একটা রেডি ওয়েবসাইট দিচ্ছি, সম্পূর্ণ রেডি একটা ওয়েবসাইট, হোস্টিং এবং ডোমেইন সহ 1 বছরের ডোমেইন .com ডোমেইন এবং হোস্টিং সহ 1 বছরের 20 জিবির বিডিএক্স হোস্টিং সহ প্রিমিয়াম যে থিমটা দিচ্ছি আমরা, ডুপ্লে থিম, যেটা প্রাইস $80, যেটা আমরা 500 টাকায় দিয়ে দিচ্ছি। কোর্সের ভিতরেই পাচ্ছেন সব কিছু। তো এই সব কিছু সহ আমাদের কোর্সের প্রাইস এখনও 7,500 টাকা আছে। যদি এই মাসের ভিতরে না নিতে পারেন, অর্থাৎ 27 তারিখ আজকে, 31 তারিখ মাস শেষ, 31 তারিখের পরে 1 তারিখ থেকে আমাদের কোর্সের প্রাইস বেড়ে যাবে। 10,000 টাকা হতে পারে, 9,000 টাকা হতে পারে। তো এই সুযোগটা এখনো আছে, যারা এখনো সুযোগটা গ্রহণ করেননি তারা ভুল করতেছেন, পরে পস্তাবেন। যারা বিশেষ করে যারা মুভি সাইট করতে চান তারা পস্তাবেন, সবাই পস্তাবেন না। তো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের প্রথম ক্লাসের কাজ। কি করা যায় দেখি। আমাদের কাছে কোনো প্ল্যানিং নাই কি করব, কি সাইট করব। আমি একটু চিন্তা করছিলাম যে দুইটা সাইট তো আমার আছে বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে, যেটা রেগুলার সাইট, নতুন একটা সাইট করছি বাংলা মুভি হাব নামে। আর আগে mrviewbd.com, যেটা সবাইকে আমি ওই টাইপের সাইট দেই। আহ, তো এই দুইটা সাইট তো রেগুলার মুভিজ দিচ্ছি, একটা নেটফ্লিক্সের স্টাইলে যেটা ফ্লিক্স, যেটা থিমের উপর আমি কোনো ভিডিও করিনি। আজকে আমি বলেছিলাম যে আমি এই যে নতুন সাইটটা করব সেটা যেটা ফ্লিক্সের উপরেই করব। আমি সাইট দেখাচ্ছি না এখানে, কারণ এখানে দেখালে রেস্ট্রিকশন আসবে। আমি এই ভিডিওগুলো ইউটিউবে দিব, প্রথম দিকের ভিডিওগুলো আমি ইউটিউবে দেবো, একটু প্রমোশনও হবে। তো আমি একটা ডোমেন নিব। আমি প্ল্যান করছিলাম যে ডোমেনটা একটু নিশ সিলেক্ট করে নিব। আমি অ্যানিমেটেড মুভির উপরে এই সাইটটা করতে যাচ্ছি। তো আমি দেখি, আম, আমি যা কিছু করি না কেন চ্যাট জিবির সাথে কথা বলি, চ্যাট জিবি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। দেখা যাক দেখি চ্যাট জিপিটি আমাকে কি বলে। আমাকে, সরি, এখানে দেখি বাংলা ইংলিশ রয়েছে, আমি সব কিছু ইংলিশেই লিখবো। আমার এই বাংলা খুব কমফোর্টেবল ফিল করি না আমি। আহ, এখন থেকে ইংলিশেই চলবে, ইংলিশ বাংলা টাইপ করে লিখবো আর কি। যাই হোক, আমি বাংলাদেশ ভিজিটর টার্গেট করে একটা অ্যানিমেটেড মুভি ওয়েবসাইট করতে চাই, কিছু ডোমেইন নেম সাজেস্ট করো। নামগুলো যেন অনেক কজি হয়। ফাতরা নাম দিবা না, আমার টার্গেটেড
অডিয়েন্স এর এজ 16 থেকে 40। দেখি আমাকে কি সাজেস্ট করে। আপনাদের সময় নষ্ট হলেও আপনারা যদি এই কোর্সের সবগুলো ভিডিও ফুল দেখেন তাহলে আপনি উইদাউট এনি কোর্স আপনারা একটা সাইট বিল্ড করতে পারবেন। যদিও আমি এই কোর্সের ভিতরে সব কিছু দেখাবো না, কিছু হিডেন ট্রিক্স থাকবে, কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি থাকবে যেগুলো শুধুমাত্র পেইড স্টুডেন্টদের জন্যই। আমি স্টুডেন্ট বলি না, আমি মেম্বার বলবো, পেইড মেম্বারদের জন্যই। তো তারপরেও আমি যা দেখাবো তাতে কিন্তু আপনারা একটা সাইট তৈরি করতে পারবেন খুব সহজেই। দেখি কি বলছে। ধন্যবাদ জানাচ্ছি, তুমি যেহেতু বাংলাদেশি অডিয়েন্স বা 16 থেকে 40 টার্গেট করছো তাই এবং চাও কজি ক্লাসি ছাড়া নাম, তাহলে নামগুলো হওয়া উচিত সহজে মনে রাখা যায়। ফাতরা ফাতরা ছাড়া নাম লিখছে, ফাতরা ছাড়া নাম, তাহলে নামগুলো হওয়া সহজ, সহজে মনে রাখা যায়, শুনতে প্রিমিয়াম লাগে, অ্যানিমেটেড মুভি ভাইব দেয় কিন্তু বাচ্চা মনে হয় না, বাংলা ইংলিশ হালকা মিশ্রণ হতে পারে, ডট কম পাওয়া যেতে পারে। আমি ডট কম ডোমেন নিব না, ডট কম ডোমেন একটু এক্সপেন্সিভ। আমি যেহেতু এটা ট্রাই করতেছি আপনাদের জন্য, আর যদি ভালো হয়, যদি সাইটে ভালো পরে ভালো রেসপন্স পাই, পরবর্তীতে আমি নামে ডট কম নিয়ে নেবো। তবে দেখে নেবো ডট কম আছে কিনা। ডট কম না থাকলে সেই সাইটের আমি কোনো ইয়ে কিনি না, ডোমেন কিনি না। সে নামগুলো সংক্ষিপ্ত টুন, টুন মানুষ, দোষ ভাল লাগে নাই। এনিমিস্তান, এনিমিস্তান, এই হিন্দুস্তান হিন্দুস্তান লাগতেছে। তুন দেশ, ফ্রেম বাংলা ডট কম, পিক্সেল কথা, টুন সেনা, টুন বন্ধু, কার্টুন বাজ, টুন চোখ, এনিমি বাংলা, এনিমি বাংলা ডট কম ভালো লাগতেছে। টুন ডক, যেহেতু আমি বাংলাদেশি টার্গেট করব, বাংলাদেশের ইন্ডিয়ান। টুন নেস্ট বাংলা, টুন হাব, টুন রং, যেহেতু টুন লেয়ার ভাল লাগতেছে না। কি ফালতু নাম দিছো, ভালো নাম দাও। বাংলাদেশ ইন্ডিয়ান অডিয়েন্স সহ ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর টার্গেট করব। আমি চাচ্ছি একটা ইউনিক নাম। আপনারা যখন ডোমেন কিনবেন তখন এভাবে একটু সার্চ করবেন চ্যাট জিপিটি থেকে। হঠাৎ করে একটা নাম মনে আসলেও, ঘুম পড়ে আছেন, শুয়ে আছেন, নাম মনে আসলেও সেটা দেবেন, আসলে সেটা দেওয়া ঠিক না। বাংলাদেশ পেলে ইন্ডিয়া অডিয়েন্সের কাছে মানায়, মনে রাখুন। দেখি কি দিছে। টুনো, টুনোভা, টুনোভা কি, ওরে বাবা, কি এর নামই তো মানুষ পড়তে পারবে না। টুনকারি, এনিমক্স, টুনফ্লিক্স, টুনজিলা, মোশন পান্ডা, এই নামটা সুন্দর। ফান বাট ক্লাসি, মোশন প্লাস অ্যানিমেশন, অ্যানিমি মাস্কট টুন, টুনভিলা, কার্ড, সিনেটুন, সিনেটুন মনে হয় পাওয়া যায় না, পিক্সেল ফ্লিস, টুন পোর্ট, ডোমেন আর গ্লোবালি ট্রাফিক ফ্রেন্ডলি। আর একবার লাস্ট, আরো কিছু নাম দাও। আপনারা বিরক্ত হবেন না, প্রথম দিকে আমাদের কিছু কাজ থাকে, এগুলো হচ্ছে প্রাইমারি কাজ, এগুলো করতে হয়। তোনারা, টুন উইংস, টুন স্পার্ক, ফ্লিক্স টুন, টুন ক্রাফট, টুন রাইট, টুন বিঞ্জ, ওয়াজ টুন, হাই কোয়ালিটি অ্যানিমেট্রিক্স, মোশন টুন, টুন প্রাইম, টুন প্রাইমটা ভালো। সিনেটুন বিডি বাংলা রাখবো না আমি, বাংলা টুন হাব, দেশি টুনস, টুন মেলা, টুন কথা। আচ্ছা, তাহলে নাম পাইছি আমরা। কই গেল, মোশন টুন, এই নামটা ভালো লাগছে। দেখি, আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে জানি না।
আমি নাম সাধারণত গোডাডি থেকে কিনি, আজকে নেমচিপ থেকে কিনবো। তারপরেও গোডাডি এবং নেমচিপ দুটোই ওপেন করি, দেখি কোথায় কিরকম প্রাইস দেয়। নেমচিপ, আপনাদের ধৈর্য সহকারে জিনিসগুলো দেখেন, এগুলো সাইট তৈরির আগে স্ট্র্যাটেজির ব্যাপার, এগুলো আপনাকে করতে হবে। আপনি যদি নিজে নিজে সাইট তৈরি করতে চান, আমি সবসময় সাইট তৈরি করার আগে কেউ যদি কোর্স কিনে তাদেরকে বলি আপনারা নামটা চুজ করেন, আপনারা নামটা সার্চ করেন, বেশি বেশি করে ভাবেন, বেশি চিন্তা করেন। হঠাৎ করে একটা নাম দিলে আসলে নামটা হয়ে যায়, মানে আমার যেমন MRBOBD, এটা কোনো প্ল্যানিং ছাড়া একটা নাম। পরবর্তী সাইটটা যেটা করছি বাংলা মুভি হাব, বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে, কিন্তু আগেরটা ছিল MRBOBD, এটা কোনো টার্গেট প্ল্যানিং ছিল না। আমার একটা ব্লগ পোস্ট ছিল, সেটার নাম ছিল মুভি রিকমেন্ডেড বাই ওমর, মানে আমার নাম ওমর, তাই মুভি রিকমেন্ডেড বাই ওমর, এই সেই মুভি রিকমেন্ডেড বাই ওমরকে শর্ট করে MRBO, আর বিডি বাংলাদেশ লাগাইছি। এছাড়া আর কিছুই না। দেখি এইখানে motiontune.com আছে কিনা, দুইটা দিয়ে নেম চিপ খুলছে, আমি গোটাটা খুললাম একটা, তো কি হলো? গোড়াটিতে দাম কেমন দেখতে হবে, কারণ গোড়াটিতে আমার আগের থেকে ডোমেইন আছে। যদি দাম সহজ হয়, সস্তা হয়, তাহলে আমি গোড়াটি থেকেই নিব, আর যদি সস্তা না হয় তাহলে আমি নেমচিপ থেকে নেব। নেমচিপে অনেক সস্তায় অনেক সস্তায় সস্তায় পাওয়া যায়, ডোমেইন পাওয়া যায়, এবং অনেক ভ্যারাইটির ডোমেইন পাওয়া যায়। দেখি নেমচিপে .comটা নাই, .com যদি না থাকে সেই ডোমেইন আমি কিনি না। টুন প্রাইম, দেখি টুন প্রাইম, এটাও মনে হয় নাই। আসতে লাগুক, আমি আর একটা চুজ করে নিয়ে আসি। এখান দিয়ে আর একটা দেখছিলাম, কোথায় জানো, সিনেট্রো, টোন প্রাইমও নাই। আমার .com লাগবে, এখন কিনবো না, কিন্তু লাগবে। সিনেটুন আছে, ওকে, সিনেটুন আছে। আমি একটা নোটপ্যাড ওপেন করি, এই কাজগুলো আপনারা সবাই করবেন, এগুলা বেসিক কাজ। কোন নাম দিলাম না, এগুলো বেসিক কাজ, এগুলো আপনাদেরকে করতে হবে, পরবর্তীতে ভালো রেজাল্ট পাবেন, তা নাহলে পাবেন না। 12 মিনিট হয়ে গেছে, যাই হোক। সিনেটুন পাইলাম, আর কি দিছে, ওহ আমি দুপুরে একবার সার্চ করছিলাম, এটা ভালো নাম দিছিল, টুনভার্স এনিমি মোশন, টুন মাজা, টুন ভোল্ট, বিডি রাখবো না, ওই বাজার ফাজার এই সমস্ত দেবো না, বাংলাদেশি ভাইব রাখবো না, যেহেতু বাংলাদেশি অ্যানিমেটেড ছবি হয় না, শুধু শুধু বাংলাদেশি ভাইব দেখে লাভ আছে? কার্টুন বাংলা, এসব কার্টুন কার্টুন শোনাচ্ছে। অ্যানিমেশন, টুন মাজা, টুন মাজা, মোশন 3 পিক্সেল টোন, দেখি এইটা আছে কিনা আগে একটু সার্চ করে দেখি। মেক অফার অ্যানিমেশন .comও আছে। ওরে বাবা, এটা প্রিমিয়ামের কি দাম, দেখি এরা কি বলতেছে। আচ্ছা সার্চ করো, অন্য কেউ কি নিয়ে মানে সেলের জন্য দিছে। টুন অন ফায়ার, টুনজিলা, ফিল্মিজিলা নামে একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়ান, বেশ অনেক বড় চ্যানেল, মানে সাইট। সিনেটুন, সিনেটুন কি আমি নিছি নাকি? সিনেটুন তো আগে নিছি। এরা .com এর টাইম দিছে $2000, ওরে
বাবা, নামগুলো তো সব এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ নাম তো আমি কিনতে পারবো না, এখনো কিনতে পারবো না, পরেও কিনতে পারবো না, খালি খালি দেখে লাভ নেই। যেটা ডট কম একটু সস্তায় থাকবে, এই যে সিনেটুন কত ছিল, এটা তো সে প্রিমিয়াম, প্রিমিয়াম, প্রিমিয়াম। টুনজিলাটা দেখি, টুনজিলা ফিল্মি জিলা স্টাইলের নাম হয়। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু পজ করে নিই। যাক, চলে আসছি আবার, একটা স্টুডেন্ট কল দিছিল, কোর্স নেবে তাই। তাহলে টুনজিলা দেখতেছিলাম আমরা। দেখি এটার কি অবস্থা, এত এক্সপেন্সিভ কেন এগুলো, দাত্রী। শেষ পর্যন্ত কি সে ফালতু নাম নেওয়া লাগবে, যেটা পছন্দ হয় সেটাই তো। আর হয় না। টুন নেস্ট, যেটা পছন্দ ছিল সেটাই পাচ্ছি না, পছন্দ হলেই সেটা এক্সপেন্সিভ। এই জন্য বলছি আপনাকে যে একটু রিসার্চ করবেন। আপনি একটা নাম পছন্দ করলেন মনে মনে, সেটা দেখলেন যে এক্সপেন্সিভ, পরে আর খুঁজে পাবেন না, এটা তো রেজিস্টার্ড হয়ে গেছে অলরেডি। এই নাম খোঁজা একটা ভীষণ হ্যাসেলের কাজ। টুনকারি, মোশন পান্ডা কি দেখছি নাকি? এটাও প্রিমিয়াম। টুনফ্লিক্স তো নিশ্চয় আছে। টুনকারি, এটাও মনে আছে। হা, টুনকারি পাওয়া গেছে। যাই হোক, টুন এগুলো বাদ, সিনে টুন টুন বাদ, টুনকারিটা একটু রাখলাম। পিক্সেল ফ্লিক্স, আবার ফোন আসতে পারে, স্টুডেন্টটা পে করে দিছে মনে হয়। টাকা দিয়ে দিছে। একটু রিপ্লাই করে দি, ভাবছিলাম ভিডিওটা র করব। যাই হোক, ডিস্টার্ব, ডিস্টার্ব না, কি বলবার। এটাও রেজিস্টার্ড। এনিমোরা, টুননিলা, টুন ফ্লেক্স, টুন উইংস, টুন স্পার্ক ফ্লেক্স, টুন, টুন ক্রেভ, টুন বিঞ্জ। এটা দেখি কি হয়। এই লাস্ট আর 2-3 মিনিট দেখবো, তারপর আর দেখবো না, তারপরে যেটা পাবো সেটার একটা কম দামের কিছু একটা কিনে নেব। ওরে বাবা, $10,000। মোশন টুন দেখছিলাম তো না, টুন ফ্লেক্স টুনটা আমি দেখছি, মোশন টুন কি দেখছিলাম, দেখছিলাম মনে হয়। চাচ্ছিলাম বিডি লাগাবো না, বিডি লাগালে কিন্তু সবগুলো অ্যাভেলেবেল হয়ে যেত, নাকি বিডি লাগাই দেবো।
বিডি লাগাতে চাচ্ছিলাম না। মোশন টুন যদি হাতে বিডি লাগাই দিই না, বিডি চলে আসবে। মোশন টুন বিডি, এই যে ডট কম অ্যাভেলেবেল আছে। আমি যেটা চাবো সেটার বিডি লাগালেই চলে আসবে, নাকি বিডি লাগাই দেবো? মোশন টুন, তাহলে তো ওইটা দিতে পারতাম, টুন পান্ডা না কি নাম ছিল একটা, মোশন পান্ডা। আমার কাছে এই নামটা খুব ভালো লাগছে। ফান বাট ক্লাসি মোশন অ্যানিমেশন, আবার পান্ডা কথাটা লেখা আছে, ভালো লাগতেছে। মোশন পান্ডা বিডি, বিডি দিলে দেখবেন অ্যাভেলেবেল হয়ে গেছে। মোশন পান্ডা বিডি, বিডি দিয়েই দিই, ভাবছিলাম বিডি দেবো না। আচ্ছা, মোশন পান্ডা বিডি এক্স ওয়াই জেড আছে 1 টাকা 48 পয়সায়। নেম চিপে গোডাডিতে কত আছে? মোশন পান্ডা বিডি গোডাডিতে সেম দামে থাকলে আমি গোডাডি থেকে নিয়ে নেব, কারণ গোডাডিতে আমার অলরেডি ডোমেইন আছে। নেম চিপে আগে কিছু নাই। এখানে ডট কম কিন্তু 3 বছরের একটা অফার আছে, গোডাডিতে সবসময় 3 বছরের অফার থাকে। এখানে শপ আছে 133-তে, এক্স ওয়াই জেডের দাম বেশি 240-তে। আমরা তো কম দামে কিনবো, মোশন পান্ডা বিডি শপ অনলাইন, এই অনলাইনটা কিনি, মোশন পান্ডা বিডি অনলাইন। তাহলে আমার ওই ইসেই থাকবে, গোডাডিতেই থাকবে নাকি? শপ না, শপ নেবো না, শপ তো স্টোর টেস্টোর এই টাইপ। যদিও মুভি লিঙ্ক ভিডিও আর দেখছি কয়েকদিন আগে শপ ইউজ করতেছে। আচ্ছা, মোশন পান্ডা বিডি লাস্ট একটা দেখি, যেহেতু বিডি লাগাচ্ছি, বিডি লাগাতে চাইছিলাম না কিন্তু না পেরে এখন লাগাইতে হচ্ছে। দেখি এইখানে পুরনো যে নামটা, অ্যানিমিটার, এনিমি মোশন টুন স্কোপ পিক্সেল টুন মোশন 3, না এগুলো ঠিক আছে। বাংলা টুন, বাংলা টোন মুভিজ, বাংলা কার্টুন, বাংলা বাংলা লাগাবো না কারণ আমি তো বাংলা দেবো না। কার্টুন, কার্টুন কার্টুন দেখুন, অ্যানিমি মোশন পিক্সেল টোন, ওটাই থাক, ওটাই থাক তাহলে। টুন কি নাম দিছি? মোশন পান্ডা, মোশন পান্ডা বেডি ডট কম। ডট কম আমি নিচ্ছি না, ডট কম পাওয়া যাবে পরে, আগে অন্য কিছু দিয়ে এক্সপিরিয়েন্স করি। তাহলে মোশন পান্ডা কোনটা নেওয়া হচ্ছে? অনলাইন নিচ্ছি। গলায় কি হলো? আচ্ছা, মোশন পান্ডা অনলাইন। আমার এই গোডাডি থেকে হলে সহজ হয়, আমার এখানে ক্রেডিট কার্ড টার্ড সব অ্যাড করা আছে। ওকে, অ্যাকাউন্টটা লগ ইনে আছে অলরেডি, ডোমেন অ্যাডেড। ওরে বাবা, এদের এত টাকা কি লেখা? 5 বছর রয়েছে নাকি? পাগল, মাথা খারাপ। 119 অনলাইন, ফুল ডোমেন প্রোটেকশন আমার দরকার নাই, অত ডোমেন প্রোটেকশন আমি নেই না। আচ্ছা, আর কিছু আছে? নাই, কন্টিনিউ টু কার্ট। ডোমেন কিনতে কিনতেই তো ঘন্টা বার হয়ে গেল। অবশ্য এরপরে কাজ নাই, এরপরে আর এরকম ঝামেলা থাকবে না। এরপরে আমরা জাস্ট সাইট সেট আপ করবো, সাইট সেট আপের কাজগুলো দেখবেন আপনারা। প্রথম ক্লাসটা যদি আপনারা কেউ ইগনোর করতে চান করতে পারেন, তবে না করাটাই ভালো। এভাবে আসলে খোঁজা উচিত। নো ডোমেন প্রোটেকশন, কোনো প্রোটেকশন নিচ্ছি না, ইনক্লুডিং সাইট ইজ কামিং সুন, নো থ্যাঙ্কস, আমার তো ইমেল লাগবে না, কন্টিনিউ টু কার্ট। এটা কেটে দিই, নেম চিপ দরকার নেই। কার্টে যেতে কতক্ষণ লাগে? গোরেডের কিল আবার।
মোশন পান্ডা www.1 year ডকুমেন্টেশন দরকার নাই, রেডি টু চেক আউট, ট্যাক্স ফি 20 পয়সা, কমপ্লিট পারচেস, হ্যাঁ পেমেন্ট কার্ড টার্ড সব ঠিক আছে। টেন টেন, কতক্ষণ হইলো? ওরে বাবা, 25 মিনিট হয়ে গেছে। এক ডোমেন কিনতে 25 মিনিট চলে গেছে। কত ঘন্টা যাবে তা আল্লাহ জানে পুরো কোর্সটা। এই ডোমেন হয়ে গেছে আমার। ওকে, মোশন পান্ডা, আমার এগুলো দরকার নাই। এফ হাউ দিস নট নাও, আমি এই জায়গাতে কি করবো? যাই হোক, আমাদের কিন্তু ডোমেন কেনা হয়ে গেছে, এটা এখন থাক। আমরা একটু অন্যদিকে দেখি, অন্যদিকে কি করা যায়। আমাদের দুইটা, নাকি এখানে ক্লাস শেষ করব? এই পার্টটাকে এখানে শেষ করব। আর ডোমেন কিনে ফেলছি, এই পার্টটা তাহলে এখানে ক্লোজ করি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে। তো পরের ভিডিওটা দেখা হচ্ছে। আমি এই ভিডিওটা কাট করে দিয়ে পরে একটা ভিডিও করতেছি। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। যারা আমাদের কোর্সটি কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, এবং আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটি সরাসরি কিনতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিনতে পারেন। তো বাই, ভালো থাকেন।